আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এরপরই শুরু হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের মহারণ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। কোটি কোটি সমর্থকদের চোখ থাকবে এই একটি ম্যাচের দিকে। কিন্তু ম্যাচ শুরুর আগেই ফুটবল প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন: যদি আর্জেন্টিনা ফাইনালে হেরে যায় তাহলে কি কারণে এমনটা হতে পারে? পুরো টুর্নামেন্ট জুড়ে স্পেন যেভাবে খেলছে তাতে তারা নিজেদের অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রমাণ করেছে। তাদের দ্রুত পাস, বল দখলে রাখার ক্ষমতা এবং প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল সত্যিই প্রশংসার দাবি রাখে। যদি ফাইনালেও তারা একই ছন্দ ধরে রাখতে পারে তাহলে আর্জেন্টিনার জন্য ম্যাচটি সহজ হবে না। অন্যদিকে আর্জেন্টিনা পুরো বিশ্বকাপ জুড়ে অসাধারণ লড়াই করে ফাইনালে উঠেছে। তবে ফাইনালের মতো বড় ম্যাচে সামান্য ভুলও অনেক বড় মূল্য চুকাতে হয়। একটি ভুল পাস, একটি ভুল সিদ্ধান্ত কিংবা একটি মুহূর্তের অসাবধানতাই ম্যাচের গুড় গুড়িয়ে দিতে পারে। স্পেন যদি শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং মাঝমাঠে আধিপত্য বিস্তার করতে পারে তাহলে আর্জেন্টিনার আক্রমণ ভাগ স্বাভাবিক খেলাটাকে খেলতে সমস্যায় পড়তে পারে। তখন বারংবার লং বল কিংবা কাউন্টার অ্যাটাকের পর নির্ভর করতে হতে পারে, যা সবসময় সফল হয় না। ফাইনালের চাপও একটি বড় বিষয়। এমন বড় মঞ্চে অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও নিজের সেরাটা দিতে পারেন না। মানসিক চাপ, দর্শকদের প্রত্যাশা এবং বিশ্বকাপ জয়ের স্বপ্ন সব মিলিয়ে ম্যাচের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে কঠিন। যদি আর্জেন্টিনা সেই চাপ সামলাতে ব্যর্থ হয় তাহলে স্পেন সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারে। স্পেনের রক্ষণভাগও এই টুর্নামেন্টে দারুণ সংগঠিত ছিল। তারা প্রতিপক্ষকে খুব বেশি পরিষ্কার সুযোগ দেয় না। যদি আর্জেন্টিনার ফরোয়ার্ডরা সুযোগ নষ্ট করেন তাহলে ম্যাচ ধীরে ধীরে স্পেনের দিকেই ঝুঁকে যেতে পারে। তবে এটা মনে রাখতে হবে যে আর্জেন্টিনা এমন একটি দল যারা শেষ মুহূর্তে পর্যন্ত লড়াই ছাড়ে না। তাই ম্যাচের শেষ বাঁশি বাজার আগে কোনো ফলই নিশ্চিত বলা যায় না।